লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে রাজ্য তথা দেশ জুড়ে। এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কাটোয়া শহরে। কাটোয়া নগর বিজেপির বিরুদ্ধে সরকারি দেওয়ালে দখল করে নির্বাচনী প্রচারের অভিযোগ উঠল। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়মকে তোয়াক্কা না করেই বিজেপির নির্বাচনী প্রচার করছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া নগর বিজেপির বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়ে প্রশাসনকে চিঠি দেবেন বলেও জানান। বিজেপি নেতৃত্ব অবশ্য দাবি করেছে, যদি কোনোভাবে সরকারি জায়গায় দেওয়াল লেখা হয়ে থাকে তাহলে সেই দেওয়ালে মুছে দেওয়া হবে বলে জানান। বিজেপি আগামী দিনে সরকার গড়বে কিনা সেটা আমরা জানি না। ঘটনা যেটা হলো, নির্বাচন কমিশনের নির্দেশই আছে যে কোনো সরকারি জায়গার উপর দেওয়াল লিখন করা যায় না। তা আমরা যারা শুনলাম যে মহকুমা হসপিটালের দেওয়ালে বিজেপি দেওয়াল লিখন করেছে, তা আমরা লিখিতভাবে হসপিটালের সুপারিনটেন্ডেন্টকে পাঠাচ্ছি যে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্যে। যদি ব্যবস্থা না নেয় তখন আমরা এসডিওকে জানাবো এবং প্রয়োজনে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বিজেপির এই আচরণটা কি? বিজেপি তো সব জায়গাতেই এই একই আচরণ, যে গায়ে জোরে ওরা 400 পার করে দেয়। দেশের প্রধানমন্ত্রী তিনি তো লোকসভায় বলছেন, লোকসভায় এসব কথা কি বলা যায়? ওরা কোনো আইন কানুনে ধার ধারে না, গায়ের জোরে 400 সিট পাবে সেই লক্ষ্যেই আগাচ্ছে। দেখুন, আমাদের আর কেন্দ্রীয় সিদ্ধান্ত হচ্ছে ইসবার 400 পার। তো 400 লোকসভা সিট নিয়ে মোদি আর ক্ষমতায় আসবে, সেই লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় থেকে রাজ্য মারফত প্রত্যেকটা মণ্ডলে আমাদের কাছে সূচনা পৌঁছেছে যে দেয়াল লিখন শুরু করে ফেলতে হবে। সেই মর্মে স্থানীয় কর্মীরা দেয়াল দখল করেছে, দেয়াল লিখন করছে। তারা হয়তো বুঝতে পারেনি যে সরকারি দেওয়ালে লেখা যাবে না। তা গায়ের জোরের এখানে কোনো প্রশ্ন নয়। আমরা সমস্ত দেওয়াল দখল করব, দেওয়ালে লিখব। এটা একটা গণতন্ত্রের অঙ্গ, ভোটের অঙ্গ। যদি সরকারি দেওয়ালে কোনো দেওয়াল লেখানো হয়ে থাকে তো আমরা সেগুলো আমাদের কর্মীদেরকে দিয়ে মুছিয়ে দেবো। আমরা মানুষের মন জয় করতে চাই, শুধু সরকারি দেয়াল বা দেয়াল রং করে আমরা ভোটে জিততে চাই না। তাহলে লিখলেন কেন সরকারি দেওয়াল? তো লেখা হয়েছে, অনেক সহকর্মীরা থাকে, উৎসাহী কর্মীরা থাকে, তারা হয়তো বুঝতে পারেনি। অনেকেই হয়তো জানে না যে সরকারি দেওয়ালে লেখা যাবে না, তাই আমাদের লেখা হয়ে গেছে। সরকারি দেওয়ালে লেখা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মুছতে হবে, আমরা অবশ্যই মুছবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের কর্মীদেরকে দিয়ে আমরা মুছে দেবো। কি নাম আপনার? অনিল দত্ত, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সদস্য এবং